গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর দেখে বুঝতেই পারছো একদম স্নান করে কিন্তু ছাদে এলাম আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। এই বছর সরস্বতী পুজো তো দুদিন পড়েছে, কালকে একটা চলে গেছে আর আজকে দ্বিতীয় দিন। আর আমাদের বাড়িতে না সরস্বতী পুজোটা সকাল সকালই হয়, সেই জন্য দ্বিতীয় দিনেই হচ্ছে সকাল সকাল। এই 6:30 বাজে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেল, যদিও অন্যবার না আরও ভোরবেলা হয়। সেই ভোরবেলা উঠে স্নান করাটা ওটা সবথেকে কঠিনতম জিনিস সরস্বতী পুজোয়। কিন্তু এই বছর ঠান্ডাটা অতটা নেই, তাই খুব একটা অসুবিধা হয়নি। একদম হলুদ মেখে কিন্তু ভালোভাবে স্নান করা হয়ে গেল। তোমরা কে কে সরস্বতী পুজোয় হলুদ মেখে স্নান করো জানিও অবশ্যই। তারপরে না ছাদে এলাম জামা কাপড়গুলো মেলতে। কি ভয়ানক কুয়াশা, ঠান্ডা তো নেই কিন্তু কি কুয়াশা। তাই ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি, তোমাদের দেখাই। দাঁড়াও দেখাচ্ছি। দেখো চারিদিকটার অবস্থাটা শুধু দেখো, কি ভয়ানক এই কুয়াশা। পুরো এখনো মনে হচ্ছে চারিদিকটা দেখাই যাচ্ছে না, আমাদের তো এই গাছের পর আর কিছু দেখাও যাচ্ছে না। যাই হোক, চলো এখানে সময় নষ্ট করবো না, এবার রেডি হতে হবে, পুজোর জিনিস গোছাতে হবে। কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি, দেখতে থাকো। সব গোছানো হয়ে গেছে। পুক্কু একদম রেডি। এই যে আমাদের পুটুর হাতে খড়ি, তাই স্লেট চলে এসেছে। পুকুর তো ধরো তুমি, এই যে পুরো স্লেটটা সুন্দর লাগছে। পুকু পুকু ভাইকে লিখতে পারবে? দেখা যাক। এই যে রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি, দেখাচ্ছি যে কেমন লাগছে। এই যে আমার সাথে হচ্ছে পুকু, ঠাকুর মশাইও চলে এসছে। সরস্বতী নমো নিত্যং ভক্তকালে গরম নয়, বলো বলো বলো। হ্যাঁ এই তো হচ্ছে, ওই তো। আরে বই পরে পড়বি, আগে লেখ। হস্যই বই পড়ছে। বলো দীর্ঘই, বলো হস্য, বলো দীর্ঘ। বাবা একসাথে পুটু, তুই এত পারবি মুখস্থ করতে? বলো লি, এ, ওই, ও। পুটু একটু তাকা। ও টাকা মানিক দিকে ধর, এদিকে ধর। এবার কি লিখবি? ক হইছে। ক গ ঘ
উম্মা আছে রাখা চন্দ্র লেখ একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে চতুর্বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবসু নয়ে নবগ্রহ দশে দিক আছে ঠিক আছে এটা রাখ বইটা কই পুটু এবারে বই পড়লি পুটু কি লেখা আছে পড় বলো এবিসিডি বলো এই কোথায় বলো এবিসিডি এইখানে এই আঙুল ধরি বলো এই আঙুল ধরি বলো বলো আঙুল দিয়ে এইটা বলো বলো এ বলো এইটা হাতটা সরাও লজ্জা বলো পেয়েছে এ বলবে না বি সি ডি বলো ই এফ জি এইচ আই জে কে এল তো কাজে নমস্কার হয়েছে। স্থানে পরে বছর সরস্বতী এই ঠাকুর মশাই তো মাথা চেপে ধরেছে ও ভর্তি হবেই হবে পড়াশোনা হবেই মাথা হেড কর তাকাও ঠাকুর মশাই মাথা একেবারে চেপে ধরে দিয়েছে দেখেছিস? শান্তির জল ঠাকুরের দিকে তাকা ঠাকুরের দিকে দেখ হুম, দেখেছি আচ্ছা তো পড়া হয়েছে ও আজকে যা পড়েছে বিগত আর কিছুদিন পড়বে না আজকে একটু বেশি পড়ে ফেলেছে হলুদ দিয়ে টিপটা কই অশ্বগন্ধা একটা টিপ রাখবি এই রে, ওই যে চোখ বন্ধ করে ঠিক করছে পড়ে বল। এই হয়ে গেছে। পড়াশোনা করতে ইয়ে মা পালিয়েছে পুজো কিন্তু হয়ে গেল আর খুব সুন্দর করে পুজো হলো। আর পুজোর পরে যে কাজগুলো থাকে প্রসাদ ঠোসাদ সব দেওয়া থোয়া করে সব গুছিয়ে টুছিয়ে আমরাও একটু প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেল তাই ভাবলাম যে বেরিয়ে কোথাও একটু ব্রেকফাস্ট করে আসা যাক, তাই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। চলে এসেছি এখন আমরা ব্রেকফাস্ট করতে। এই যে কে এটা ফুটু দেখি ফুটু ফুটু হাই ফুটু হাই হাই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। আর শুভর যেহেতু আজকে মিটিং ছিল সেই জন্য শুভ তো আর থাকতে পারবে না, তাই আমাদের বাড়িতে নামিয়ে শুভ কিন্তু চলে গেছিলো। তো যাই হোক সরস্বতী পুজোটা আমাদের এরকম ঘরোয়াভাবে বাড়িতেই কাটলো, খুব ভালো কেটেছে। বাড়ি গিয়ে কি রান্না হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ, ফুলকপি আলু, হ্যাঁ ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, একটা ঘ্যাট আর বেগুন। এই যে এখানে দুজন খাচ্ছে, এই যে একজন, এই যে পিছনে আর একজন। পুরো হাই করে দাও, একটু হাই। খাচ্ছেন না, ইনি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ গাড়ি চালাচ্ছে, ও খাচ্ছে না। পিছনে একজন খাচ্ছে। এই আমার আজকে আমাদের লাঞ্চে কি আছে দেখতেই পেলে। আর সরস্বতী পুজোটা কিন্তু খিচুড়ি ছাড়া ঠিক চলে না, সেই জন্য কিন্তু দুপুরবেলা খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।